আপনাদের জানিয়ে রাখি তীর্থক্ষেত্র পুরমের ছবিও আপনাদের দেখাবো, তবে তার আগে আপনাদের জানিয়ে দিই অযোধ্যারই আর এক প্রান্ত ধর্মপথ থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বলের কাছে অবশ্যই আসবো, তবে তার আগে তীর্থক্ষেত্র পুরমে আপনাদের নিয়ে যাব। অর্ণব মুখোপাধ্যায় সঙ্গে রয়েছেন। অর্ণব, কিছুক্ষণ আগেই তুমি ছবি দেখাচ্ছিলে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত সাধু মহন্ত তারা এসেছেন অযোধ্যায় এই রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে, তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে তীর্থক্ষেত্র পুরমে। কি ধরনের ব্যবস্থা? দেখো, তীর্থক্ষেত্র পুরম কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে। তার কারণ যারা বিভিন্ন সাধুরা রয়েছেন, সম্প্রদায় থেকে এসছেন, তাদের সবারই থাকার ব্যবস্থা হয়েছে এই তীর্থক্ষেত্র পুরমে। তো বিশেষ অনুমতি নিয়ে এই তীর্থক্ষেত্র পুরমে আমরা প্রবেশ করতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন জায়গা থেকে সাধুরা এসছেন। কাহা সে আ রহে বাবা? महाराष्ट्र, नांदेड़, देवगिरी प्रांत। कब आए थे? कल रात को है। आज कुछ रीति रिवाज पालन? हाँ, आज एकादशी है, प्रभु रामचंद्र जी का आगमन हो रहा है कल, तो सब पूरे भारत में आनंद ही आनंद है। আমরা দেখছি মহারাষ্ট্র থেকে এসছেন, এখানে আবার বাঙালিরাও রয়েছেন। আমরা তাদের সঙ্গেও কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? আমি কলকাতা থেকে। আচ্ছা, তো আজকে এই যে এখানে তীর্থক্ষেত্র তীর্থক্ষেত্র পুরমে প্রভু রামচন্দ্রের যে পুনর আবির্ভাব তিথি, মানে প্রভু তো আছেন চিরকাল, সবসময় আমাদের মধ্যে আছেন, কিন্তু আবার করে ওনার উন্মোচিত হচ্ছে, সারা বিশ্বে রামময় হচ্ছে, সেইটার জন্যে আমাদের আবার নিমন্ত্রণ দেওয়া হয়েছে, সেই জন্য আমরা এসেছি। আমন্ত্রণ পেয়েছেন? হ্যাঁ। আপনার নাম? সুব্রত মুখার্জি, ব্রহ্মচারী। আমি বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ সারদামা দিগদর্শন আশ্রম। তোমাকে দেখিয়ে দেবো যে ঠিক কিরকম হচ্ছে এই তীর্থক্ষেত্র পুরম। তীর্থক্ষেত্র পুরম অনেকটা আমাদের গঙ্গাসাগরে যেরকমভাবে সাধু সন্তদের থাকার বন্দোবস্ত হয়, সেই রকম ধাঁচেই তীর্থক্ষেত্র পুরমটা তৈরি করা হয়েছে। দেখো, এখানে পরপর পরপর আলাদা আলাদা টেন্ট রয়েছে, 1 2 3 4 এরকম করে টেন্ট রয়েছে। এবং আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে এখানে পরপর টিনের ঘর রয়েছে, ওপরে টিন দিয়ে শেড দেওয়া রয়েছে এবং সাদা এবং গেরুয়া তার রয়েছে, এখান দিয়ে ঢেকে দেওয়া রয়েছে কাপড় দিয়ে। অন্যদিকে ভেতরে আমরা জানি যে গেরুয়া রঙের কিন্তু বালিশ, সেই সঙ্গে হচ্ছে চাদর, সেই সঙ্গে হচ্ছে কম্বল, সবই গেরুয়া রঙের দেওয়া হচ্ছে। আর এই মুহূর্তে এই তীর্থক্ষেত্র পুরমে কিন্তু মানুষজন ভিড়। এরা প্রত্যেকেই একটা জিনিস মাথায় রাখতে হবে, আগামীকাল এনারা প্রত্যেকেই কিন্তু আমন্ত্রিত এবং এই অনুষ্ঠানে যোগ দেবেন। যে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু এরা সবাই যোগ দেবেন এবং সেই কারণেই তারা বিশেষ অনুমতিক্রমে এখানে আসতে পেরেছেন এবং এখানে থাকতে পারছেন। এখানে তোমাকে দেখাবো যে সামনেই রয়েছে খাবারের বন্দোবস্ত। এই যে ভোজনালয় রয়েছে, এটা হচ্ছে খাবারের বন্দোবস্ত করা হয়েছে। অনেকেই এখানে আসছেন খাবারের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে তীর্থক্ষেত্র পুরমের যে খাবারের জায়গা, সেই খাবারের জায়গায় আমরা রয়েছি। অনেকে এসছেন, সাধু সন্তরা যারা আসছেন তারা আসছেন বিভিন্ন জায়গা থেকে এবং তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত এখানে কিন্তু করা হয়েছে। একদম থাকার এবং খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে, সাধু মহন্তদের থাকার ব্যবস্থাই তীর্থক্ষেত্র পুরম।